ঠাকুমা, নিষ্পত্তি করতেই হবে। ঠাকুমা, হ্যাঁ তুমি আমাকে ডেকেছো? শোনো, তোমার বউ অলক্ষ্মী, তোমার অলক্ষ্মী বউকে এ বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। কাঁদিস নি বুনি, কাঁদিস নি। ওদের জন্য তোর চোখের জল নষ্ট করিস না। যেতে বললেই যাবি না, এটা তোরও বাড়ি। এ বাড়িতে মেয়েরা শুধু চোখের জলে ফেলবে। তোকে ভেবেছিলাম আলাদা, তুই শুধু কাঁদবি। আমি কি করবো ছোট মা? তুই কি করবি আমাকে জিজ্ঞেস করছিস? আমার দৌড় তো বড়জোর 1 টিন কেরোসিন আর ছোট্ট একটা দেশলাই। আর তুই আমার চেয়ে 1 যুগ পরে জন্মেছিস। ওঠ, চোখের জল মোছ। কি অপরাধ করেছে মণিমালা যে ওকে এই বাড়ি ছেড়ে যেতে হবে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? না, শুধু জানতে চাই কি অপরাধ করেছে ওই মেয়েটা। বাহ, চমৎকার। তোমার কৌতূহলকে প্রশংসা করতে হয়, কিন্তু জেনে রেখো, আমার কাজের জন্যে আমি কাউকে জবাবদিহি করি না। জানি, জবাবদিহি চাইলে তো অনেক আগেই চাইতে পারতাম। চেয়েছি কখনো? জবাবদিহি চাইছো আমার কাছে? কিসের জবাবদিহি? সেসব কথা অনেক পুরনো হয়ে গেছে, বলতে আমার প্রবৃত্তিতে বাঁধে। বলো, তোমাকে বলতেই হবে কিসের জবাবদিহি? আপনি আপনি জেনে শুনে আপনার অসুস্থ ছেলের সঙ্গে আমার বিয়ে দেননি। বাজা বলে মিথ্যে অপবাদ দিয়ে লক্ষ্মীর ঘরে সন্ধেবাতি দেবার অধিকারটুকু কেড়ে নিয়েছে। আমার উপর অনেক অবিচার অত্যাচার করেছেন, মুখ ফুটে তার প্রতিবাদ করিনি। আজ ওই কচি মেয়েটা 1.5 বছর ঘোরেনি এখনো। ওর জীবনটা আমি নষ্ট হতে দেব না। কি অপরাধ করেছ? লক্ষ্মীর ঘরের তালায় হাত দিয়েছে, সেটা কি এত বড় অপরাধ? সেই অপরাধে আপনি গোটা জীবনটা নষ্ট করে দেবেন? কি দিয়েছে আপনাকে লক্ষ্মী? এত বছর ধরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে আমরা ওর কাছে কত কথাই বলেছি, শুনেছে? নেই, নেই, ও নেই। শোনো, তোমার অনেক বাচালতা সহ্য করেছি। তুমি মহা মূর্খ, তাই তুমি জানো না যে তুমি কার সামনে দাঁড়িয়ে তুমি কি বলছো। আগেকার দিন হলে তোমাকে একেবারে বেদেশ। জানি, থামের সঙ্গে বেঁধে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতেন। তাই করুন, তাই করুন, আমাকে আপনি যে শাস্তি দিতে হয় দিন।